17ই মার্চের পর তিনটি রাশির জাতক ও জাতিকাগণের জবরদস্ত অর্থভাগ্য তাদের খুলে যাবে। তাদের অর্থ হাতে কিছু না কিছু অর্থ তাদের হাতে আসবেই। এর কারণ হলো আপনার বিশেষ করে হোলির 2 দিন পর তিনটি রাশির জবরদস্ত অর্থ লাভ, চন্দ্র ও শুক্রের সংযোগে কপাল খুলবে তিনটি রাশি। 12টা রাশির উপর প্রভাব পড়লেও 3টে রাশির উপরে এর একটা জবরদস্ত এদের অর্থ, কিন্তু আপনার অর্থ লাভ, এই জবরদস্ত অর্থ লাভ হবে তিনটি রাশি জবরদস্ত অর্থ লাভ হবে। 3টি রাশি তাদের ভাগ্য ও কপাল খুলে যাবে, কারণ চন্দ্র ও শুক্রের কারণে কপাল খুলে যাবে 3টি রাশি। শুক্রের সংযোগের কারণে, এই সংযোগের কারণে আপনার কপাল খুলবে 3টি রাশি। কারণ 17ই মার্চ চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। 17ই মার্চ চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে চন্দ্র প্রবেশ কারণে শুক্র ও চন্দ্রের মিলন সংগঠিত হতে চলছে। শুক্র তুলা রাশির অধিপতি, শুক্র হচ্ছে তুলা রাশির অধিপতি। জানুন তুলা রাশি চন্দ্রের মিলনে কোন কোন রাশি আপনার অর্থভাগ্য খুলে যাচ্ছে। কারণ আপনার হোলির 14ই মার্চ হোলির 2 দিন পরেই কিন্তু আপনার হতে চলছে 17ই মার্চ চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে চন্দ্র প্রবেশের সঙ্গে সঙ্গে এই আপনার শুক্র ও চন্দ্রের মিলন ঘটতে চলছে। কারণ তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, আপনার তুলা রাশির অধিপতি শুক্র, এবং যার কারণে তুলা এবং শুক্র ও চন্দ্রের মিলনে আপনার বিশেষ করে মিথুন রাশি জাতক ও জাতিকা, চন্দ্র ও শুক্রের মিলনে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের তাদের হাতে কিছু না কিছু অর্থ আসবেই, তাদের ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন হবেই। তাদের কিন্তু ঘুমিয়ে আর থাকতে তারা পারবে না। এবং এই মধ্যে আপনার জীবনে ভালো ভালো জিনিস সংগঠিত হতে চলছে। নতুন প্রেমের সৃষ্টি যেমন হবে, জীবনে সুখ আসবে, এবং মিথুন রাশির জাতক ও জাতিকার ব্যবসার একটা চরম উন্নতি যোগের মধ্যেও তারা কিন্তু পড়বে, এবং তাদের আর্থিক ইচ্ছা শক্তিও কিন্তু পূরণ হবে। এর মধ্যে আপনি যত পরিশ্রম করবেন ততই আপনার অর্থ আসবে, এবং তত বেশি সুবিধাও আপনি পাবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায়িক আর্থিক তাদের কিন্তু লাভের চারিদিক থেকে ব্যবসায়িক আর্থিক তাদের একটা লাভ আসবে। বিশেষ করে এনজিও ব্যবসা, সুদের ব্যবসা যারা করে তাদের জন্য খুব ভালো সময় বলে ধরা হবে, এবং সমর্থন তারা পাবে, আর্থিক অবস্থা তাদের ভালোর দিকে ধাবিত হবে। মিথুন রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ, মিথুন রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণের শুভ বলে ধরা হবে, এবং জীবনের সুখ তারা পাবে, এবং অর্থের প্রবাহ তাদের বাড়তে থাকবে। চারিদিক থেকে তাদের অর্থ উড়ে উড়ে তাদের ঘরে ঢুকবে। কর্মক্ষেত্রে তাদের প্রশংসা ঢুকে যাবে, কাজের তারা প্রফিট, তার কাজের সুনামও তাদের ছড়িয়ে পড়বে। শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সমর্থন করবে এবং ভালোবাসবে, যার কারণে আপনার কাজের দায়িত্ব, যে হাতের কাজের দায়িত্ব কিন্তু বেড়ে যাবে। দায়িত্ববোধ, পিতামাতা আর্থিক দিক থেকে সহায়তা পাবে, এবং মানসিক চাপটাও বাড়বে। চাকরি জীবনে আর্থিক লাভের যথেষ্ট সুযোগ পাবেন, এবং চাকরি পদোন্নতি হওয়ারও কিন্তু আপনার কর্কট রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু রয়ে গেছে। এবং তাছাড়াও আপনার এই 3টি রাশি মিথুন রাশি জাতকদের যেমন কপাল খুলবে, তেমনি কর্কট রাশিরও খুলবে, তেমনি তুলা রাশি জাতক ও জাতিকাগণদেরও আপনার হঠাৎ ভাগ্যের একটা পরিবর্তন কারণে, এবং আপনার তুলা রাশিতে জাতকদের খুবই আপনার ভালো ফলাফল পেতে চলছে, এবং নতুন চাকরি বাকরির প্রচেষ্টা যারা করছে তারা কিন্তু আরও তাদের সেই প্রচেষ্টা সফলতার দিকে ফলটা তারা পাবে।
এবং তাদের পরিশ্রমের ফলটা পাবে। কর্মক্ষেত্রে বড় একটা ঝামেলার হাত থেকেও তুলা রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, এই 3 রাশি জাতক ও জাতিকাগণের আপনার 17ই মার্চ চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুলা রাশিতে তাদের শুক্র চন্দ্র কারণে শুক্র ও চন্দ্রের মিলন সংঘটিত হবে এবং শুক্র তুলা অধিপতি। এবং জানুন, তুলা রাশি জাতকদের শুক্র ও চন্দ্রের মিলনে জাতকের চারিদিক থেকে তারা উপকৃত হবে। তেমনি হবে মিথুন রাশি, তেমনি হবে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাগণের অনেক কঠিন সমস্যা থেকে তারা যেমন পরিত্রাণ পাবে, তেমনি কিন্তু আপনার মিথুন রাশিও পাবে, তুলা রাশিও পাবে। এবং তুলা রাশির জাতক ও জাতিকাগণের অধিপতি কিন্তু শুক্র। তুলা রাশি তারা বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, তেমনি মিথুন রাশি হবে, তেমনি কর্কট রাশিও হবে। এবং বড় ধরনের একটা কঠিন রোগের হাত থেকে তারা যদি পরিত্রাণও পায়, অস্বাভাবিক নয়। তারা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তুলা রাশি, মিথুন রাশি ও কর্কট রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাগণ শুক্রের অধিপতি হওয়ার কারণে কোনো প্রকার পাপগ্রহ তাকে ক্ষতি সাধন করতে পারবে না এবং কোনো অশুভ শক্তিও তাকে দৃষ্টিপাত করে ক্ষতি করতে পারবে না। আপনার শনির সঙ্গে শুক্র ভালো সুসম্পর্ক থাকার কারণে শুক্র এবং আপনার বিশেষ করে চন্দ্র শুক্রের মিলন হওয়ার কারণে একটা অসাধারণ পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে এই চন্দ্রগ্রহণের পরেই। আপনার দেখা যাবে যে অর্থপ্রবাহ তার বেড়ে যাবে, ধন প্রবাহ, বিষয় সম্পত্তির প্রবাহ চারিদিক থেকে তার বেড়ে যাবে। কর্মক্ষেত্রে তার প্রশংসা হবে, এই 3 রাশি জাতকদের বেড়ে যাবে এবং সমর্থন তারা পাবে, দায়িত্ববোধ তারা পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মনোযোগ তাদের যে কোনো মুহূর্তে খারাপ একটা জিনিস পরিবর্তনও হতে পারে, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা তার প্রয়োজন, আপনাকে প্রয়োজন এবং কঠিন পরিশ্রম করতে আপনি ভয় পান না। কঠিন কাজকে আপনি সমাধান করতে পারেন এবং ব্যবসায়িক আর্থিক লাভের অনেক সুযোগ সুবিধা আপনার বৃদ্ধির দিকে যাবে। একটা কঠিন ব্যবসায়িক পরিকল্পনা ও বাস্তবায়নের দিকে যাচ্ছেন এবং আপনার ভাগ্য দেবী আপনার লক্ষ্মীনারায়ণ যোগে আপনি যেমন পতিত হয়েছেন, তেমনি আপনার ধন সম্পদ যেন মনে হবে স্বর্ণের খনির দিক ধাবিত হতে চলছে এই 3 রাশি এবং তাদের আর্থিক অবস্থা খুবই রমরমার দিকে ধাবিত হবে। আর্থিক লাভ এবং ভাগ্য, তারা সৌভাগ্যবতী, ভাগ্যবান বা বতী হিসেবে পরিচিত হবে এই 3 রাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।